মুখ্যমন্ত্রী বৈঠকের পরই আজ পাঁশকুড়ায় শুরু হলো অবৈধ দখলদারদের চিহ্নিতকরণ। এই অভিযানে রয়েছে ডেপুটি ম্যাজিস্ট্রেট, পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র, থানার আইসি, ব্লকের বিএলআরও, পিডব্লিউডি, রোড ইরিগেশনের আধিকারিকেরা। এদিন পাঁশকুড়া বাজার এলাকায় সড়কের ধারে যে সমস্ত বেআইনি নির্মাণ রয়েছে সেগুলি চিহ্নিত করা হয়, তবে প্রশাসন সূত্রে খবর এখনই উচ্ছেদ করে দেওয়া হবে না। গতকাল থেকে তথ্য সংগ্রহ করা শুরু হয়েছে। প্রাথমিকভাবে জবরদখলকারীদের চিহ্নিতকরণ ও সতর্কীকরণ করা হবে। প্রয়োজনে বৈধ নথি দেখাতে হবে জবরদখলকারীদের। তারপরেই সিদ্ধান্ত নেবে প্রশাসন। আগামীকাল চলবে চিহ্নিতকরণের কাজ। এনক্রোচমেন্ট, জবরদখল, সেচখাল, রোডস, ফুটপাথ, বিভিন্ন সরকারি জায়গাগুলো সব জবরদখল করেছে, কেউ কিছুদিন, কেউ বহু আগে থেকে। তো সেগুলো আমাদের চিহ্নিতকরণের কাজ গতকাল থেকে আমরা শুরু করেছি। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী, মানবতার মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে এই জবরদখল আমরা উচ্ছেদ করব, কিন্তু তার আগে আমরা মানবিক হব। অর্থাৎ মূলত আমরা পাঁশকুড়া পৌরসভার পক্ষ থেকে গতকাল এবং আজ আগামী দিনও চলবে পিডব্লিউডি রোডসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এনএইচএর অথরিটি, আমাদের জেলা শাসকের পক্ষ থেকে এক্সিকিউটিভ অফিস, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডেপুটি কন্ট্রোলার, পাঁশকুড়া থানা প্রশাসন, আমাদের প্রশাসক মণ্ডলীর সমস্ত অন্যান্য সদস্যরা, ভাইস চেয়ারপারসন, অন্য মেম্বার, আমাদের পুরসভার এক্সিকিউটিভ অফিসার থেকে শুরু করে ফিনান্স অফিসার, আমাদের এসআইরা, আমরা সবাই মিলে একটা এই জবরদখলকারীদের আমরা একটা চিহ্নিতকরণ বা তাদের তথ্য সংগ্রহ অভিযানে আমরা নেমেছি। আজকের সকাল থেকে আমরা পাঁশকুড়া বাজারের ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ গোপালপুর এলাকার সদরঘাট ব্রিজ থেকে আমরা মোটামুটিভাবে হনুমানজির মন্দির পর্যন্ত আমরা একটা প্রাথমিক পর্যায়ে আমরা এই সার্ভেটা করলাম, এবং আপনাদের এই মধ্য দিয়ে আমরা একটা মেসেজ দিতে চাই এলাকার নাগরিকদের যে এই সুযোগে কোনো রাজনৈতিক দল বা বিভিন্ন গণসংগঠন যারা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। উচ্ছেদ হবে, বাট সেটা এখনই নয়। মানবিকভাবে মনুষ্যত্বের সাথে আগে তথ্য সংগ্রহ হোক, আমরা তাদের সঙ্গে গেট টুগেদার করব, আমরা তাদের সাথে বসব, আমরা বিকল্প পথের সন্ধান আমরা খুঁজছি, বিকল্প পথের সন্ধান নিশ্চিতভাবে আমরা তাদের দেওয়ার পরে পরিকল্পনা গ্রহণ করার পর তারপর আমরা উচ্ছেদে যাব।